হ্যালো বন্ধুরা, সবাইকে গুড মর্নিং। সবাই কেমন আছো? আশা করি সবাই সুস্থ আর ভালো আছে। দেখো সকাল সকাল আমি রেডি হয়ে নিয়েছি, স্নান কমপ্লিট। আজকে কোথায় যাব, কি করতে যাব সবটাই তোমাদের সাথে শেয়ার করব আর কার সাথে দেখা করব তোমরা অবশ্যই জানতে পারবে। ভিডিওটা স্কিপ করো না, চলো দেখা যাক। এই দেখো আমি এখন সকাল সকাল চলে এসেছি দক্ষিণেশ্বর মেট্রো স্টেশনের কাছে। আমাদের বাড়ি থেকে দক্ষিণেশ্বর মেট্রো স্টেশনটা একদমই কাছে, 15 মিনিট লাগে। দেখো মেট্রো ঢুকছি, আর যেহেতু সকাল এখন 7:30 বাজে, একদম ফাঁকা দেখতে পাচ্ছ। আর এখান থেকেই হচ্ছে প্রথম স্টপেজ, যেহেতু এখান থেকেই মেট্রো ছাড়ে তাই জন্য এখানটা অনেকটাই ফাঁকা। এরপরে দেখো উঠে গেছি, আমি আর আমার ছেলে দুজন মিলে বসে পড়েছি। সঙ্গে যাচ্ছে দেওর, আর তোমাদের দাদাভাই যায়নি। তোমাদের দাদাভাইয়ের তো জানো একটু পায়ের প্রবলেম আছে, হাঁটাচলা ঠিকমতো করতে পারে না, তাই সব জায়গায় যেতে পারে না। তাই আমার মাও আসবে। আমি অনেক দিন ধরে পুজো দেবো করে যাওয়া হচ্ছে না। দেখো মেট্রোর ভেতরটা একদম ফাঁকা আর ঠান্ডা। স্নান করে উঠেছি আর মেট্রো থেকে এসে নেমেও পড়েছি, স্কেলেটারে করে চলে যাচ্ছি। তোমাদের সাথে একটু ভিডিও শ্যুট করে নিলাম একটু জাস্ট। আর এরপরে দেখো বেরোতেই এখানে বাবা মহাদেব, দেখো কত রকমের মহাদেবের ছবি। জানি না এই জায়গাটার নাম কি, তা তোমাদের সাথে শেয়ার করে নিলাম। এখানে দেখো প্রচুর মহাদেবের লিঙ্গ রয়েছে আর কত সুন্দরভাবে সাজানো রয়েছে। বললো এখানে শ্রাবণ মাসে নাকি অনেক, এখানে তারা মায়ের ছবিও আছে, শ্রাবণ মাসে নাকি অনেক বড় পুজো হয়। এরপরেই দেখো আমি চলে এসেছি কালীঘাটে, যে নতুন স্কাই ওভারটা হয়েছে, তোমাদের সাথে তো শেয়ার করা হয়নি। আর যারা যারা আসেনি তারাও একটু দেখে নাও। দেখো কতটা বড় জায়গা নিয়ে আর কতটা সুন্দর আর ফাঁকা, নিস্তব্ধ, নিরিবিলি, এতটাই সুন্দর পরিবেশ, তোমাদের সাথে না শেয়ার করে পারলাম না। এই দেখো মাও চলে এসছে, মা আসছে। আর রাস্তাটা অনেকটাই ফাঁকা ছিল আর এত পরিষ্কার পরিচ্ছন্ন তোমাদের সাথে বলে বোঝাতে পারবো না। যেহেতু নতুন তৈরি হয়েছে, এখনও হয়তো অনেকে এসে পৌঁছায়নি। অবশ্যই আসো, তোমাদের ভালো লাগবে। আমার তো খুবই ভালো লাগে কালীঘাটে আসতে। আর এই নতুন স্কাই ওভারটা হওয়ার পরে আমার তো বেশ ভালোই লাগছে এখান থেকে যেতে। এরপরে কিছুটা দাঁড়িয়ে ফটো আর একটু ভিডিও করে নিয়েছিলাম। ভিডিওটা জানি না কি হয়েছে, তার জন্য আমি তোমাদের সাথে শেয়ার করতে পারলাম না, স্কিপ হয়ে গেছিলো। এখানে দেখো দেওর, মা, ছেলে 3জন মিলে যাচ্ছে। আমিও একটু ভিডিও করছি। ছেলের একদম আসার ইচ্ছা ছিল না, তাই ভিডিও করার সময় একটুখানি বায়না করছিল। বাড়িতে একটু বকা খেয়েছে, ও আসবে না বলছিল। কোনো পুজোর জায়গা যেতে হলেই ও আসতে চায় না, জানি না কেন, কী কারণে। আমার তো তীর্থস্থানে যেতে খুবই ভালো লাগে। এরপরে দেখো তোমাদের সাথে উপরটাও শেয়ার করে নিলাম, এতটা সুন্দর লাগছে। দেখো কোথাও কেউ নেই, পরিষ্কার পরিচ্ছন্ন, খুবই ভালো লাগছিল। তো যেহেতু আমরা পুজো দেবো, কালীঘাটে এসেছি, তাই পুজো দিতে চলে এলাম। স্কেলেটারে করে নেমেও গেছি। এরপরে পুজোর দেখতে পাচ্ছ সামান্য অনেকে আছে যে পুজো দিয়ে চলে আসছে, আমাদের একটু লেট হয়ে গেছে। এখানে দেখো পুজোর যত জিনিসপত্র বসেছে, আমরা ডালার দিকে এগিয়ে যাচ্ছি। আর এখানে কিছু কিছু দোকানপাট খুলেছে, এখনও খোলেনি। এখানে পুজোর ডালা নেওয়া হয়ে গেছে, পুজো দিতে যাব। এখানে মা, আমি, দেওর আর ছেলে সবাই মিলে যাচ্ছি পুজোর মন্দিরে গেটে ঢোকার আগে। চলো ভেতরটা তোমাদের সাথে শেয়ার করে নিই। নতুন করে হয়েছে, যেহেতু আমি 2 বছর আগে এসেছিলাম তখন তৈরিই হচ্ছিল কালীঘাট মন্দিরটা। এখন দেখো নতুন করে তৈরি হয়ে গেছে, খুবই সুন্দর হয়েছে, তারাপীঠের মতো। হ্যাঁ, তোমাদেরকে একটা কথা বলা হয়নি, সব জায়গায় যেন এখন সব কিছু লাইন দিয়েই কিছু, মানে পয়সা ছাড়া এখন কিছু হয় না, এটা ঠিক কথা। এটা আগে ছিল না। দক্ষিণেশ্বরে এই জিনিসটা নেই যে পুজোয় টিকিট লাইনে দাঁড়াতে হবে, পয়সা দিয়ে কুপন কাটতে হবে, সেরকম কোনো ব্যাপার নেই। এখন কালীঘাটেও হয়ে গেছে কি, তুমি যদি টাকা দিয়ে টিকিট কাটো তুমি তাড়াতাড়ি পুজো দিতে পারবে, আর নাহলে লাইনে দাঁড়াবে। আমরা দেখতেই পাচ্ছ কতটা লাইন পড়েছে। আর যারা কুপন কেটে টিকিট কেটে ঢুকছে তারা তাড়াতাড়ি ঢুকে যেতে পারছে। তা পুজো দিতে এসেছি এখন মায়ের কাছে, একটু সময় নিয়ে হাতে নিয়ে দাঁড়িয়েছিলাম, প্রায় 2-2.5 ঘন্টা লাইন দিয়ে তারপরে আমরা মায়ের পুজো দিতে ঢুকতে পেরেছিলাম। এখানে দেখতেই পাচ্ছ বেশ কিছু ভিড় হয়েছিল, অনেকক্ষণ ধরে লাইন দিয়ে অপেক্ষা করছিলাম। আর মন্দির চত্বরটা এতটাই পরিষ্কার পরিচ্ছন্ন ছিল, তোমাদের সাথে না বলে বোঝাতে পারবো না। দেখো নতুন করে মন্দির মায়ের তৈরি হয়ে গেছে, কতটা সুন্দর লাগছে। আরও চারিদিকটা তোমাদের সাথে ঘুরে শেয়ার করব, যেহেতু মন্দিরের ভিতরে তো ফোন নিয়ে যাওয়া যাবে না, তাই যতটুকু পেরেছি তোমাদের সাথে শেয়ার করেছি। তোমাদের কেমন লাগছে অবশ্যই তোমরা আসো, এখানে আসে মাকে পুজো দিয়ে যাও, খুবই ভালো লাগবে। এখানে এসে একটা জিনিস আছে, যেরকম দক্ষিণেশ্বরে তোমরা দূর থেকে মাকে পুজো দেবে, কিন্তু কালীঘাটে তোমরা ভেতরে ঢুকে মাকে পুজো দিতে পারবে। এটা তোমাদের খুব ভালো লাগবে, যে মাকে একদম সামনে থেকে পাওয়া যে কতটা ভাগ্যের ব্যাপার, সেটা বলে বোঝানো যায় না। এখানে দেখো পুজোর লাইনে দাঁড়িয়েছিলাম, একটু ভিডিও করে নিলাম। এখানে পুষ্পাঞ্জলি দেবো, তাই জন্য ব্রাহ্মণ এসে গেছে, ব্রাহ্মণ লাইন নিয়ে দাঁড়িয়েছিলাম, তাই উনি সব বলে দিচ্ছে কোথায় কোথায় যেতে হবে, কী রকম কীভাবে ঢুকতে হবে।
এরপরে পুষ্পাঞ্জলি দেওয়ার জন্য আমরা হাতে ফুল নিয়ে নিলাম, উনি মন্ত্র বলছিল। এরপরেই আমরা ভিডিওটাকে বন্ধ করে দেবো, কারণ এখানে পুলিশ পোস্টিং আছে, ব্রাহ্মণ বলে দিল যে ফোন নিয়ে যাওয়া যাবে না ভেতরে। তাই আমরা পুষ্পাঞ্জলি দিয়ে পুজো দিয়ে এরপরে দেখো চলে এসেছি যেখানে পাঠা বলি দেওয়া হয়। আর আমরা যেহেতু আম্বুবাচি ছাড়ার পরের দিনকে আজকে রথ উৎসব, তাই এসেছি। আর এখানে পাঠা বলি হয়, তাই ছেলেকে নিয়ে মা এখানে এসেছিলো। আমি একটু ধূপকাঠি দেবো, দেওয়ার ঢোকিনি, দেওয়ার ভিডিও করছিল। এরপরে আমরা দেখো এখানে মা ছেলেকে নিয়ে এখানে সবাই পুজো দিচ্ছে, আমি এখানে ধূপকাঠি জ্বালিয়ে দেবো। সবাই যেহেতু দিচ্ছে, আমি তো সেরকম কিছু বুঝি না, তো উনি ছিল একজন ভিতরে, সে বলে দিল এখানে ধূপকাঠি দাও। তো ওখানে সব দিয়ে একার হাতে। আর এতটাই স্লিপ ছিল ভিতরে, যেহেতু পাঠা বলি হচ্ছিলো, রক্ততে অনেকটাই স্লিপ হয়ে গেছিলো। দেখতেই পাচ্ছ এখানে পাঠা বলি হবে একটা দুটো করে সব হচ্ছে। আমার তো ভীষণই ভয় লাগে এইসব দেখতে, কিন্তু মায়ের জিনিস, মাকে উৎসর্গ করা। আর দেখো আমি তোমাদের সাথে শেয়ার করবো বলে আমি যেহেতু পাঠা বলিটা দেখাইনি যে ভিডিওতে এইসব দেওয়া যায় কি না, ঠিক আছে। আর দেখো এখানে চারিদিকে রক্ত পড়েছিল, এখানে বলি হয়ে গেছে, পাঠা বলি দেওয়া হয়ে গেছে, আবার কিছু বলি হবে, তার জন্য যাদের যাদের মানসিক আছে তারা এসছে। এখানে শিব মন্দির আছে, আর চলো দেখতে পাবে এখানে পুজোর ডালা, ভেতরে সব পুজোর ডালা, পুজোর ফুল সব বিক্রি হচ্ছে, এখান থেকে তোমরা নিয়েও পুজো দিতে পারো। এরপরে পুজো দেওয়া হয়ে গেলে আমরা বেরিয়ে এসেছি। এসে আমাদের যে ষষ্ঠীতলা বলে, এখানে বাচ্চা কাচ্চা যাদের হয় না বা এমনি বাচ্চা কাচ্চা নিয়ে সবাই আসতে পারে এই ষষ্ঠীতলা এসে মানসিক করে। এখানে ষষ্ঠীতলা এসে পুজো দিয়ে নিলাম। এরপরে কিছুটা ফটো তুলে নেওয়ার পরে তোমাদের সাথে শেয়ার করব যে কার সাথে আজকে দেখা করলাম। তোমরা অবশ্যই দেখো, তোমরা তো জানোই, কেউ কেউ জানো হয়তো যে আমি এখানে এসে একটু লাইভ চালু করেছিলাম, অনেকে এসেছিলো। তো লাইভে যেহেতু আমার কাছে ঠিকানা দেওয়া ছিল না, তাই লাইভে এসে তার সাথে পরিচয় করে দিলাম। আর তোমরা সবসময় আমার লাইভে থাকে, দেখো আমার ভাই আমাকে যে দিদি বলে ডাকে, তাতাই, এই যে তাতাই রুদ্রনীল ব্যানার্জি, তো তাতাই আমার সাথে দেখা করেছে। যেহেতু আমার সামনেই বার্থডে গেছিলো, ও অনেক দিন আগে থেকে আমার জন্য গিফট কিনে রেখেছিলো। তো ওর বাড়ি কালীঘাটেই সামনে। দেখো এখানে টিফিন খেতে চলে এসেছি আমরা, পুজো দেওয়া হয়ে গেছে, কচুরি আর তরকারি মিষ্টি সব খেতে বসেছি। ও আমাকে অনেক কিছু গিফট দিয়েছে, আরও সবাই আমাকে গিফট দিয়েছে। তো কী কী গিফট পেয়েছি আমি সবটাই তোমাদের সাথে বাড়িতে গিয়ে শেয়ার করবো। এখানে দেখো অনেকটাই খুশি, তা চলে এসেছি, অনেকটাই বৃষ্টি পড়ছিল। এই দেখো কত বড় ব্যাগ, এই ব্যাগের মধ্যে গিফট আছে। বাড়িতে গিয়ে তোমাদের সাথে সবটাই শেয়ার করব। চলো এখন বাড়ি যাক, বাড়িতে গিয়ে তোমাদের সাথে বলবো। আর জন্মদিনে আমি কী কী পেয়েছি, তাই না আরও সবাই আমার ইউটিউব বন্ধুরা সব কী কী দিয়েছে সবটাই তোমাদের সাথে শেয়ার করবো। চলো দেখো বাড়িতে তো চলে এসেছি, এবার তোমাদের সাথে গিফটগুলো দেওয়ার পালা। তো জন্মদিন উপলক্ষে আমি অনেক কিছু গিফট পেয়েছি, যেরকম জয় আমাকে সুপার চ্যাট করেছে অনেক টাকাই যে শাড়ি কেনার জন্য, কুমার দিয়েছে আমাকে বিরিয়ানি খাওয়ার জন্য, দিদিভাই মিতা দিদিভাই আমাকে মেম্বারশিপ নিয়েছে, আরও সবাই আছে যারা সুপার চ্যাট করেছে আমাকে। এতটা ভালোবাসা যারা করেনি সেটা না, তারা আমাকে অনেক অনেক ভালোবাসা দিয়েছে। সবার কিছু মূল্য দিয়ে গিফট দিয়ে হয় না। তো চলো তাড়াতাড়ি কী কী গিফট দিয়েছে। তো দেখো একটা সানগ্লাস দিয়েছে, সানগ্লাসটা অনেকই সুন্দর, অনেক ব্র্যান্ডেড কোম্পানির। তো আমি এত দামি কোম্পানির কোনোদিন সানগ্লাস ইউজ করিনি। তো থ্যাংক ইউ তাতাই। সানগ্লাসটা যেহেতু বুঝতে পারিনি হয়তো এটা জেন্টস সানগ্লাস। তো চলো যাই, যে যেটা ভালোবেসে দিয়েছে সেটা খুশি করে নিতে হয়। কিন্তু আমি একটা চিরুনি দিয়েছে, চিরুনিটাও খুব সুন্দর। তো চিরুনিটা স্নান করে আমি চুল আঁচড়াবো, তোমরা তো দেখেছো কতটা কেয়ার নেয় ও। এরপরে ব্যাগটা দিয়েছে, ব্যাগের মধ্যে করে গিফটটাও দিয়েছে, দুখানা টাওয়াল দিয়েছে। এই বড় টাওয়ালটা দিয়েছে আমার জন্য, যে আমি যখন কোথাও ঘুরতে যাব তখন এই টাওয়ালটা ব্যবহার করব। টাওয়ালটা এতটাই সুন্দর, এতটা সফট, তোমাদের সাথে বলে বোঝাতে পারবো না। আর তার সাথে দিয়েছে লিওর জন্য একটা টাওয়ালটা ছোট, লিওকে স্নান করে গা মোছানোর জন্য। এতটাই সুন্দর, এতটাই নরম, তোমাদের সাথে জাস্ট শেয়ার না করে পারলাম না। খুব সুন্দর হচ্ছে প্রত্যেকটা গিফট, থ্যাংক ইউ। আমি এতটাও আশা করিনি যে আমি এতটা গিফট পাবো তোমাদের কাছ থেকে, এতটা ভালোবাসা পাবো। এরপরে দেখো আর একটা প্যাকেট খুলছি, সিল করা প্যাকেট, খুব সুন্দর। এর মধ্যে একটা গিফট আছে, গিফটটা চলো খুলি। বক্সটা না খুললে তো বুঝতে পারবো না কি গিফট আছে। তো গিফটটা তোমাদের সাথে শেয়ার করবো। আমার তো বিগত কদিন ধরে খুবই শরীর খারাপ, তাই তোমরা হয়তো ভয়েসটা শুনে আমার বুঝতে পারছো। তাই শরীর খারাপ নিয়েও তোমাদের সাথে শেয়ার করে নিলাম। দেখতেই পাচ্ছ শোপিসটা কত সুন্দর।
খুব সুন্দর হয়েছে শোপিসটা, থ্যাংক ইউ। এরপরে আরও একটা গিফট আছে, দেখো আরও একটা গিফট কত সুন্দরভাবে প্যাকিং করা। চলো এই প্যাকিংটাও খুলে নিই। প্যাকিংগুলো যেন খুলতে ভালো লাগে না, কিন্তু গিফট কী আছে সেটাও তো দেখার আগ্রহী। তো ছেলে তো পাগল করে দিচ্ছে কী আছে, চলো খোলো। তো প্যাকেটটা খোলার পরে দেখো এর মধ্যে একটা বেল আছে, যেটা দেয়ালে লাগালে বাজে। তো চলো দেখো কতটাই সুন্দর, আর সব কিছু মিলিয়ে এত সুন্দর সুন্দর গিফটগুলো হয়েছে, আর সবার কাছে এত ভালোবাসা পেয়েছি। তো থ্যাংক ইউ সবাইকে। আর আমার ভ্লগটা যদি আজকে ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। তোমাদেরকে অনেক অনেক ভালোবাসা। দেখো কতটাই সুন্দর, আমার তো দারুণ লেগেছে। তোমাদের গিফটগুলো কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। আর থ্যাংক ইউ সবাইকে, অনেক অনেক ভালোবাসা। সবাই এত এত ভালোবাসা দাও আমাকে, তার জন্য আজকের মতো টাটা।